লাস্ট ভিডিওতে আমরা ট্রাভার্সিং নিয়ে আলোচনা করেছিলাম, অনেকগুলো ওয়েতে আমরা ট্রাভার্সিং করতে পারি সেটা আমরা বুঝতে পেরেছিলাম। আজকে আমরা আরেকটু স্মার্ট লেভেলে কাজ করব। তো ফার্স্টে আগের কোডগুলোকে আমি একটু কমেন্ট আউট করে রাখি এবং এই সেম ফাইলেই আমি কাজটা করব, যেহেতু এটাও ট্রাভার্সিং। সাপোজ আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে শুধুমাত্র লিস্ট আইটেমগুলোকে সিলেক্ট করলাম, কার মাধ্যমে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। ট্যাগ নেমের মাধ্যমে আমরা হচ্ছে এলআই ট্যাগগুলোকে সিলেক্ট করলাম। এখন এলআই ট্যাগ আমাদেরকে কি রিটার্ন করবে? এলআই ট্যাগ আমাদেরকে রিটার্ন করবে একটা এইচটিএমএল কালেকশন, যেটা অ্যারে লাইক ডেটা স্ট্রাকচার, সেটা আমরা অলরেডি জানি, তাই না? এই যে দেখেন এইচটিএমএল কালেকশন সে আমাদেরকে রিটার্ন করছে। তো এই ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করে এখন আমরা ফর ইচ লুপ চালাতে চাচ্ছি এবং ফর ইচ লুপ চালিয়ে প্রত্যেকটা এলিমেন্টের ভেতরে ইনার এইচটিএমএলটাকে চেঞ্জ করতে যাচ্ছি। এগুলো হচ্ছে ইনার এইচটিএমএল। প্রত্যেকটা আইটেমের ভেতরে বা যে কোনো ট্যাগের ভেতরে যে অংশটা থাকে সেটা ইনার এইচটিএমএল অর ইনার টেক্সট, যেটাই খুশি বলেন না কেন। সো আমরা সেটা নিয়ে পরে কথা বলবো, বাট আপাতত আমরা প্রত্যেকটা এলিমেন্টের ভেতরে ফর ইচ লুপ চালিয়ে, যেহেতু এটা একটা অ্যারে লাইক ডেটা স্ট্রাকচার, সেহেতু আমরা ফর ইচ লুপ চালাতেই পারি এবং সেগুলোকে চেঞ্জ করতে চাচ্ছি এবং তার সামনে প্রত্যেকটার সামনে 1 2 3 মার্ক ডাউন করতে চাচ্ছি, না কাউন্টিং বা নাম্বারিং করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লিস্ট আইটেম ডট ফর ইচ। এখানে একটা করে আমরা এলআই পাবো। তারপরে আমরা কি করব? আমরা এর ইনার এইচটিএমএলটাকে চেঞ্জ করব। লেট text is equal to li dot inner html। inner html ভিতর টেক্সটটা থাকলো li dot inner html is equal to, সাপোজ আমরা ব্যাকটিক দিয়ে ফার্স্টে, এখানে আমরা শুধু li নিলে হবে না, আমাদের কাউন্টিংটাও দরকার, সেজন্য আমরা ইন্ডেক্সটাকেও নিব, ইন্ডেক্স। সো আমরা ফার্স্টে বসাবো ইন্ডেক্স, তারপরে এরপরে আমরা আমাদের টেক্সটটাকে বসিয়ে দিব, দ্যাটস অল। ওর টেক্সটটাও ভ্যারিয়েবলের ভেতরে আছে, সো আমাদের টেমপ্লেট স্ট্রিং ব্যবহার করতে হবে টেক্সট। ওকে, তাহলে এবার প্রত্যেকটা টেক্সটের সাথে সামনে 1 2 3 এগুলো আসার কথা, তাই না? আমি 1 যুক্ত করে দিই, না হলে 0 থেকে কাউন্ট হবে। তো আমি সেভ করি। এ আমাদেরকে একটা ইরোর দিচ্ছে। ইরোর বলছে কি? টাইপ ইরোর লিস্ট আইটেম ডট ফর ইজ নট এ ফাংশন। বা এটা একটা অ্যারে লাইক ডেটা স্ট্রাকচার, কিন্তু এর সাথে কেন এইচটিএমএল কালেকশনের সাথে কেন আমাদের এটা নেই, ফর ইচ মেথডটা নেই, কেন নেই সেটা আমাদেরকে এখন বুঝতে হবে। আমরা এটা বোঝার জন্য কি করতে পারি? আগের কোডটাকে আমি কমেন্ট আউট করে রাখি। ওকে, জাস্ট কমেন্ট আউট করে রাখি। ওয়ান, জাস্ট 1 ছিল এখানে। এটাকে কমেন্ট আউট করে আমরা লিস্ট আইটেমটাকে আবারও একবার কনসোল লগ করি, কনসোল ডট লগ লিস্ট আইটেম। সেভ করি। আমরা এর প্রোটোটা দেখতে চাচ্ছি, একটু বড় করে নিই। হ্যাঁ, এখান থেকে আমরা এর পোর্টোটা দেখি। পোর্টো হচ্ছে এইচটিএমএল কালেকশন। এর ভেতরে দেখেন যে আমরা লেন্থ পাচ্ছি, আইটেম পাচ্ছি, নেমড আইটেম পাচ্ছি, কিন্তু কোথাও আমরা ফর ইচ, ম্যাপ এই ফাংশনগুলো পাচ্ছি না। এটা একটা অ্যারে লাইক ডেটা স্ট্রাকচার, কিন্তু এটা অ্যারে না। যেহেতু এটা অ্যারে না, সেহেতু অ্যারের মেথডগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু আমরা ইচ্ছা করলেই এই লিস্ট আইটেমটাকে অ্যারেতে কনভার্ট করতে পারি। কিভাবে সেটা করতে পারি? সেটা করার জন্য আমাদের কাছে 3টা ওয়ে আছে। অ্যাট ফার্স্ট আমরা অ্যারে ডট ফ্রম মেথডটা ব্যবহার করে এই লিস্ট আইটেমটাকে অ্যারেতে রূপান্তর করতে পারি। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে লেট লিস্ট আইটেমস, এরকম একটা নাম দিলাম। আগে টাইটেম ছিল, এটা আইটেমস। এই ক্ষেত্রে আমরা লিখব অ্যারে ডট ফ্রম, কোন অ্যারে থেকে আমরা বা কোন কালেকশন থেকে আমরা মূলত অ্যারেটা বানাতে যাচ্ছি? লিস্ট আইটেম থেকে। ওকে, আর এখানে আমরা চেঞ্জ করে দেব লিস্ট আইটেমস। তাহলে এই লিস্ট আইটেমটা মূলত একটা অ্যারে, সেটা আমরা এখন দেখতে পারি কনসোল ডট লগ লিস্ট আইটেম। আমরা যদি সেভ করি এবং ব্রাউজারে দেখার চেষ্টা করি কনসোলে, আমি আইটেম প্রিন্ট আউট করেছি, আইটেমস প্রিন্ট আউট করতে হবে, দ্যাটস ওয়াই এখানে এইচটিএমএল কালেকশনই আসছে। বাট আমরা নতুন করে যেটা প্রিন্ট আউট করলাম আইটেমস, সেটা হচ্ছে অ্যারে। এখানে দেখেন যে সুন্দরভাবে বলা হচ্ছে যে এটা একটা অ্যারে। ওকে, তার মানে এই অ্যারেটার উপরে এখন আমরা ফর ইচ লুপ চালাতেই পারি, কোনো প্রবলেম নেই। তো আমরা এটাকে কনসোল লগটাকে আর কি রিমুভ করে দেই এবং এই কমেন্টটাকে আউট করে দিই। সরি অ্যাবাউট দ্যাট, আমি বারবার কন্ট্রোল প্রেস করতে ভুলে যাচ্ছি। সেভ। তাও আমাদেরকে একটা ইরোর দিচ্ছে। এবার ইরোর দিচ্ছে ইন্ডেক্স ইজ নট ডিফাইন্ড। ইন্ডেক্স ইজ নট ডিফাইন্ড, কারণ আমরা এখানে IND লিখেছি, ইন্ডেক্স তো ভ্যারিয়েবলের নাম দেয়নি, এই জন্য আমাদেরকে ইরোর দিচ্ছে। এবার দেখেন যে কোনো কনসোলে আউটপুট নেই, কিন্তু এখানে প্রত্যেকটার সামনে 1 2 3
বসে গিয়েছে। কি মজার না ব্যাপারটা, অনেক মজার। ঠিক একইভাবে অ্যারে ডট ফ্রম বাদ দিয়েও আমরা আরেকটা ওয়েতে কাজটা করতে পারি। সেই ওয়েটা কি, এবার আমরা সেই ওয়েতে কাজটা করব। কমেন্ট করে নিই আগে। এটা সিস্টেমটা হচ্ছে আমরা স্লাইস মেথডটা ব্যবহার করব এবং কল মেথডটা ব্যবহার করব। যদিও এই সিস্টেমটা অনেক সহজ, তো আমি আরেকটা কঠিন সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি। লেট এবং তারপরে অবশ্যই আরও সহজ সিস্টেম দেখাবো। ওকে, লিস্ট আইটেমস ইজ ইকুয়াল টু, আমাদের এই স্লাইস মেথডটা এই নোড আইটেম থেকে ব্যবহার করে বা এই নোড কালেকশন থেকে, এইচটিএমএল কালেকশন থেকে এই সিস্টেমটাকে বের করে নিয়ে এসে অ্যারেতে রূপান্তর করে দিবে। এবং এই স্লাইস মেথডটা যেহেতু অ্যারে ডট প্রোটোটাইপের ভেতরে আছে, তাই আমাদেরকে লিখতে হবে অ্যারে ডট প্রোটোটাইপ ডট স্লাইস। এই মেথডটাকে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি বা কল করতে চাচ্ছি কার ওপরে? এই মেথডটাকে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি আমাদের এইচটিএমএল কালেকশনের ওপরে। তো ডট অ্যাপ্লাই, অ্যাপ্লাই কার উপরে করতে চাচ্ছি যেন? লিস্ট আইটেমের ওপরে, লিস্ট আইটেম। ওকে, এইবার এই লিস্ট আইটেম অ্যারেতে কনভার্ট হয়ে গেছে এই লাইনটা লেখার মাধ্যমে। যেহেতু লিস্ট আইটেম এখন একটা অ্যারে, সেহেতু আমরা ফর ইচ লুপ চালাতেই পারি। তো আমরা সেভ করি, কোনো চেঞ্জ আমরা আশা করছি দেখবো না। দেখেন আবারও সেম, কোনো ইরর নেই, একদম সেমভাবে আমরা যেরকম আউটপুট চাচ্ছিলাম ঠিক সেম আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখাবো সব থেকে ইজিয়েস্ট ওয়ে, সব থেকে ইজিয়েস্ট ওয়ে, সেটা হচ্ছে লেট। এবং এই সিস্টেমটা ES6 এর জন্য প্রযোজ্য। আমরা ES6 এ স্প্রেড অপারেটর শিখেছি না, সেই স্প্রেড অপারেটরটার এখন আমরা ব্যবহার করব। লিস্ট আইটেমস ইজ ইকুয়াল টু একটা অ্যারে ডট 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 স্প্রেড করে দিলাম। কাকে স্প্রেড করতে চাচ্ছি আমরা? লিস্ট আইটেমকে স্প্রেড করতে চাচ্ছি। এবার আমরা সেভ করি এবং দেখব আগের মতোই বিহেভিয়ার, কোনো চেঞ্জ নেই। তাহলে যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা করবেন। অবভিয়াসলি আই প্রিফার দিস, কারণ এটা সব থেকে সহজ এবং ক্লিয়ার কোড। আমরা এখন সবসময় ES6 যেহেতু ব্যবহার করছি, সেহেতু আমাদের এইটাই সব থেকে বেস্ট সলিউশন হবে। আর এই বিষয়টা আপনাদেরকে দেখানোর রিজন হচ্ছে, আপনারা অনেক থার্ড পার্টি লাইব্রেরি যখন ব্যবহার করবেন, দেখা যাচ্ছে যে সেখানে এক্সপেক্ট করছে একটা অ্যারে, আপনি ট্রাভার্স করলেন বা হচ্ছে আপনি সিলেক্টরের মাধ্যমে একটা HTML কালেকশন সিলেক্ট করলেন এবং প্রোভাইড করলেন সেই HTML কালেকশনটা, তাহলে কিন্তু সে আপনাকে সঠিক আউটপুটটা দিবে না, ইরোর থ্রো করবে এবং আপনার বুঝতে অনেক কষ্ট হবে যে আরে আমি তো অ্যারেই পাস করছি, কিন্তু ইরোরটা কোথা থেকে জেনারেট হচ্ছে। এই জন্য মূলত এই ভিডিওটা করা যে HTML কালেকশন ইজ নট অ্যান অ্যারে। আপনি যদি অ্যারে নিয়ে কাজ করতে চান, HTML কালেকশনটাকে আপনাকে প্রথমে অ্যারেতে কনভার্ট করতে হবে। আর এই কনভার্ট করার এই তিনটাই সলিউশন। ওকে, সো আমরা বিভিন্ন এলিমেন্ট সিলেক্ট করে তার উপরে বিভিন্ন রকম বিষয় অ্যাপ্লাই করতে পারি, বিভিন্ন কিছু করতে পারি। আপাতত তো জাস্ট এর ইনার HTML-টাকে চেঞ্জ করেছি, জাস্ট ইনার HTML-টাকে, কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারেন, এর স্টাইল নিয়ে কাজ করতে পারেন, এর ইভেন্ট নিয়ে কাজ করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, যেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো।